সমস্ত প্রশংসা একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে যত তার সৃষ্টকে প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি, এবং মানব জাতির মধ্যে হতে আরো শ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা তাকওয়ার উপরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত। দ্বীনের উপরে প্রতিষ্ঠিত মানুষ সমাজে পৃথিবীতে খুবই কম, এবং যখন কোনো মানুষ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে না, শরিয়াতকে পছন্দ করবে না, তখন সেই মানুষের শুধু শরিয়াতকে অপছন্দ হবে না, বরং শরিয়াত মান্যকারী যারা, শরিয়াতের উপরে চলে যারা, দ্বীনকে মানে যারা, দ্বীনের উপরে আমল করে যারা, তাদের উপরেও তাদের একটা আলাদা বিদ্বেষ থাকে। সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি, আজকের গোটা পৃথিবীর সমস্ত মানুষের একটা বিদ্বেষ মুসলিমদের উপরে। এটা শুধু আজকের নয়, এটা সেই নবী রাসূলদের শুরু থেকেই। কারণ হচ্ছে কি? কারণ হলো পৃথিবীর অধিকাংশ মানুষ চায় নিজের মন মতো চলাফেরা করতে, এবং ব্যক্তি স্বাধীনতার নামে নিজের যা মন চায় সেইভাবে চলবে। শরিয়াতের কোনো নীতি যেন তার কাছে বাধা হয়ে না দাঁড়ায়। যার কারণে মানুষ কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তারা মানতে চায় না। অপরদিকে যারা আল্লাহর দ্বীন মানে এবং মানুষকে মানার জন্য আহ্বান করে, এদের মধ্যে একটা বিদ্বেষ পোষণ হয়ে যায়, যে বিদ্বেষটা সামগ্রিকভাবে পুরো মুসলিম জাতির উপরে এসে পড়ে। সে দিন মানুক কিংবা দিন নাই মানুক, দিনের উপরে টিকে থাকুক কিংবা নাই থাকুক, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, নিজেকে মুসলিম বলে প্রকাশ করে, সেটা নামে হোক, বাহ্যিক দৃষ্টি থেকে কিছু দেখে হোক, কোনো কিছু বৈশিষ্ট্য থেকে যদি প্রমাণ হয় যে সেই ব্যক্তি মুসলিম, তার উপরে একটা আলাদা বিদ্বেষ থাকে। এবং এই বিদ্বেষ থাকার কারণে মুসলিমদের যদি কোনো অবদান দুনিয়ার উপরে থাকে, পৃথিবীর উপরে থাকে, তাহলে সেই অবদানকেও তারা অস্বীকার করে। যেমন যদি বৈজ্ঞানিক ময়দানে, বিজ্ঞানের ময়দানে যদি মুসলিমরা কোনো অবদান রাখে, সেটাকে তুলে ধরা হবে না, মিডিয়া সেটাকে তুলে ধরবে না। যদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিমরা কোনো অবদান রাখে, সেই অবদানকে তুলে ধরা হবে না। একইভাবে সুন্দর একটা নীতি দিয়ে, আদর্শ দিয়ে একটা সমাজ গড়ার অবদান যদি মুসলিমরা রেখে দেয়, তো সেই অবদানকেও তারা কখনোই সাপোর্ট করবে না, যেহেতু তারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। পৃথিবীর মুখে এরকম একটা বড় নজির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে, লড়াই করে, যুদ্ধ করে মানুষের আকীদা পরিবর্তন করেছেন, মানুষের চারিত্রিক গুণাবলী পরিবর্তন করেছেন। যে যুদ্ধ করা, লড়াই করার কারণ কি? আকীদা তো যুদ্ধ করে হয় না পরিবর্তন, মানুষের আখলাক যুদ্ধ করে পরিবর্তন হয় না। কিন্তু না, যখনই তিনি এই আকীদা আখলাকের দাওয়াত দিলেন, তখন মানুষ এতই তার বিরুদ্ধাচরণ করতে লাগলেন যে তিনি সেই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে শেষ পর্যন্ত তাকে ওই যুদ্ধ করতে বাধ্য হতে হয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। কিন্তু এই যে লড়াই, এই যে যুদ্ধ, শুধু এই পর্যন্ত নয়, এটা ছিল একজন মানুষের চরিত্রকে সুন্দর করা, আখলাককে সুন্দর করা, এবং সুন্দর আদর্শবান পরিবেশ সমাজ তৈরি করা। আজ পর সেই যুগ থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এইরকম কোনো পরিবেশ, এইরকম কোনো আদর্শ সমাজ তৈরি করতে সক্ষম হয়নি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গেছে। কিন্তু ওটাকে কোনো মানুষ আদর্শ বলে গ্রহণ করবে না, কারণ কে করেছে? মুসলিমরা করেছে। সাহাবায়ে কেরামের যুগকে বলা হয় স্বর্ণযুগ। স্বর্ণযুগ মানে যে যুগে একজন মানুষ অপর কোনো নেতার উপরে এইরকম আমল তুলবে যে উনি অন্যায় বিচার করেছেন, এরকম বলার কোনো সুযোগ নেই। উমরের যুগে এরকম বলার কোনো সুযোগ ছিল না যে আমাদের নেতা অন্যায় করেছে। আবু বকরের যুগে বলার কোনো সুযোগ ছিল না যে আমাদের নেতা অন্যায় করেছে। বরং নেতার এমন ন্যায় বিচার মানুষ দেখে অবাক হতো যে মানুষ এরকম হতে পারে, নেতা এরকম হতে পারে। এই যুগটাকে বলা হচ্ছে স্বর্ণযুগ। কিন্তু এটাকে স্বর্ণযুগ মানুষ বলবে না। কেন বলবে না? বিদ্বেষ ইসলামের উপরে। আর যেহেতু তারা যে আদর্শ, যে নীতিমালা দিয়ে এই সমাজকে তৈরি করেছে, সেই নীতিমালা হচ্ছে ইসলামের নীতিমালা, যার কারণে সেটা তাদের পছন্দ নয়। আমরা ঘুরে আসি আমাদের ইন্ডিয়ার পদ্ধতি। ইন্ডিয়াতে, এই দেশে রাজত্ব করেছে মোগলরা,
লম্বা সময় ধরে মোগল রাজত্ব করেছে, তাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিরাট বড় লড়াই। কোন একটা নির্দিষ্ট জাতির এরকম ইতিহাস নেই, এইরকম ইতিহাস নেই যে বিরাট একটা জাতি তাদের বিরুদ্ধাচরণ করে লড়াই করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, এরকম হয়নি। তার মানে তাদের অত্যাচার এত উগ্রে যায়নি যে একটা জাতি পুরোটাই তাদের বিরুদ্ধে লাগে। কিন্তু যখন এদেশে ইংরেজ এলো, ইংরেজরা আসার সময়ে তাদের বিরুদ্ধে জাতিকে জাতি পিছনে লেগেছে, কারণ এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। কেন? যেহেতু তাদের অন্যায়, অনাচার, অত্যাচার এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তুঙ্গে উঠে গেছে, তাদেরকে এদেশ থেকে তাড়াতেই হবে। কিন্তু এই ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যত শক্তি কাজ করেছে, তার মধ্যে একটা শক্তি, বড় শক্তি, উল্লেখযোগ্য শক্তি, যা হচ্ছে মুসলিমদের শক্তি। মোপলা যুদ্ধ বলে একটা যুদ্ধ পরিচিত আছে ইতিহাসের পাতাতে। মোপলা যুদ্ধ, এটা সকলে বুঝবে না। মোপলা বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা কেরলাতে মুসলিম জাতি, এবং তারা এমন জাতি যারা আদর্শে ইসলামের আদর্শকে ফলো করে চলত, এবং তারা সদা সর্বদা ন্যায়ের পক্ষে থাকতো, অন্যায় বিরুদ্ধে লড়তো। ওই সময়ে যখন কেরালাতে ইংরেজদের এই শক্তি প্রবেশ করে, তখন তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারা খারাপ, তারা হচ্ছে এই মুসলিম সংগঠন, যাদেরকে ইতিহাসের পাতাতে মোপলা যুদ্ধ বলে আমরা জানি। কিন্তু এটাকে কোনো ব্যক্তি উল্লেখযোগ্য বলে জ্ঞান করবে না। কারণ কি? কারণ তারাই করেছে যারা হচ্ছে মুসলিম। এভাবে করে আজকের আমাদের সামনে একটা প্রশ্ন করা হয়। কি প্রশ্ন? যে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছে, ভারত যে স্বাধীন হয়েছে ইংরেজদের অত্যাচার থেকে, ইংরেজদের সেই জিঞ্জির থেকে তারা নিজেদেরকে মুক্ত করেছে, এর জন্য মুসলিমদের কোনো অবদান নেই, কোনো অবদান নেই। কিন্তু তাদের অবদান ছিল কিনা, এটা ইতিহাসের পাতা থেকে গোপন করা হয়েছে। আজকের মানুষের হাতে মিডিয়া, এক পর্যায়ে ছিল মিডিয়া কিছু একটা সেন্টারের মধ্যে কুক্ষিবদ্ধ, যে এছাড়া অন্য জায়গা থেকে প্রচার করা যাবে না। সেখানে আমরা যখনই দেখতাম যে দেশ স্বাধীনের জন্য কারা লড়াই করেছে, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, এবং উপরে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইরকম কয়েকটি নাম রয়েছে, ভগৎ সিং। কিন্তু ওই জায়গাতে ছিটে ফোটা ভাবে 2 থেকে 3 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, খান বাহাদুর আর সিরাজদৌল্লা, আর একজন আছেন তিতুমির। এই কয়েকটা নাম, বাকি কোনো নাম আর নেই। কারণ মুসলিমরা দেশ স্বাধীনের জায়গাতে তারা কোনো প্রকার অবদান রাখেনি, তারা এগিয়ে আসেনি। তাদের কাজ শুধুমাত্র ছিল জেহাদ নিয়ে মাথায় ঘুরে বেড়ানো, আর তাদের কাজ হচ্ছে মানুষকে অন্যায় করে, অত্যাচার করে দিন গ্রহণ করানোর ক্ষেত্রে প্রয়াস রাখা। এইটা হচ্ছে তাদের চেষ্টা। এটা হচ্ছে মিডিয়ার একটা অপপ্রচার। আজকের কিন্তু মানুষের হাতে মিডিয়া আসার কারণে এই বিষয়ে মানুষ অনেকটা সজাগ হয়েছে, বুঝেছে, জেনেছে। জুমার খুতবাতে ভারত যে স্বাধীন কারা করেছে এটা বলাও বিষয় নয়। তারপরে বলতে হচ্ছে কেন, এই জন্য যে মানুষের একটা ভুল ধারণা রয়েছে, এবং পুরো পৃথিবীর মানুষ একটা অন্যরকম চোখে দেখে মুসলিমদেরকে, যে ভারত স্বাধীনের ক্ষেত্রে মুসলিমদের কোনো অবদান ছিল কিনা। এখানে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় মুসলিমদের বিভিন্ন অবদান রয়েছে। যেমন ইবনু নাফিস, চিকিৎসা বিজ্ঞানের একজন জনক, বিখ্যাত একজন অবস্থান তিনি গ্রহণ করেছেন। আবু মুসা, যিনি অঙ্কের শাস্ত্রের বিখ্যাত একটা বড় জায়গা তিনি গ্রহণ করেছেন। এবং ওখানে এরকম বিরাট বড় বড় আল বিরুনি, ঐতিহাসিক বিখ্যাত একজন ঐতিহাসিক, আল ঘুরি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, এনারা ছিলেন বিখ্যাত ঐতিহাসিক, যাদের ইতিহাস যদি না আমরা পেতাম তাহলে আমরা সম্পূর্ণরূপে ইতিহাসকে জানতাম না, ইতিহাসকে বুঝতাম না। ভারতবর্ষের যত ইতিহাস একেবারে শুরু থেকে, এই ভারতের যত ইতিহাস তা রয়েছে কাদের কাছে? তা রয়েছে মূলত আরবিয়ানদের কাছে। কারণ তারা ভালো ইতিহাস চর্চা করতে পারতো, ইতিহাস তারা লিপিবদ্ধ করতে পারতো, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী সব তারা লিপিবদ্ধ করে রাখে। কত তারিখে জন্ম হয়েছে, কোন যুদ্ধ কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে, কতজন লড়াই করেছে, কিরকম ভাবে লড়াই হয়েছে, সব তারা মাথায় সেট করে রেখেছে, লিখেও পরবর্তীতে সেট করে। যেটা ছিল আরবিয়ানদের একটা স্বভাব, একটা বৈশিষ্ট্য, যে ইতিহাসকে রপ্ত করা। ভারতের পূর্ণ ইতিহাস যাদের কাছে পাওয়া যাবে তারা হচ্ছে আরবিয়ান। এই জন্য আল বিরুনি বলে একজন ব্যক্তি রয়েছেন, যিনি বিখ্যাত একজন ঐতিহাসিক। তাহলে শুধুমাত্র দেশ স্বাধীনের ক্ষেত্রে ভারতবর্ষে নয়, পৃথিবীর কোনায় কোনায় মুসলিমরা তাদের অবদান রেখেছে। তবে আমরা শুধুমাত্র তারা মুসলিম হওয়ার কারণে তাদের নামগুলো নিতে চাই না,
হিংসা বশত। কিন্তু পরিতাপের বিষয় যে এটা এক শ্রেণীর মানুষ কি করছে, এটা এক শ্রেণীর মানুষ গোপন রাখতে চাচ্ছে। আজকের আমরা সেই বিষয়টাকে দেখতে চাই, তারা গোপন রাখছে কেন? গোপন রাখার মূল বিষয় হচ্ছে মুসলিমদের কোনো জায়গাতে, কোনো ক্ষেত্রে, কোনো অবদানকে যেন মানুষের সামনে এভাবে তুলে ধরা না হয় যে তারা পৃথিবীতে এমন কোনো কর্ম করে যেটা মানুষের জন্য উপকার এবং যেটা উল্লেখযোগ্য তারা গ্রহণ করবে না। ভারত স্বাধীন আন্দোলনের বিরোধের কথা যদি বলা যায় তাহলে কার কথা আসবে? ক্ষুদিরাম চক্রবর্তী, গান্ধীজি, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, এইরকম ব্যক্তিদের কথা উঠে আসবে। কিন্তু ওই সময় একই কাজ করেছেন যারা, এবং যাদের সঙ্গে এই রকম নীতি আদর্শ জড়িত রয়েছে, সেই রকম ব্যক্তি হচ্ছেন যেমন মাওলানা ওবায়দুল্লাহ বুখারী, মোহাম্মদ আলী, শওকত আলী, সাব্বির আহমদ। এরা কারা? এরা ছিলেন সেই সময়কার বিদ্রোহী যাদের নাম ইতিহাসের পাতা থেকে লুপ্ত করা হয়েছে, ইতিহাসের পাতা থেকে তুলে দেওয়া হয়েছে। এবার আমরা এখানে দেখি যে মুসলিমরা যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা জেল খেটেছে, কেউ কেউ এমন রয়েছেন যারা ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ কেউ এমন রয়েছেন গুলির আঘাতে তারা নিহত হয়েছে, কেউ কেউ এমন রয়েছে যাদেরকে জনসম্মুখে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা কিন্তু সব ছিল মুসলিম ব্যক্তিত্ব। আমরা এইভাবে পরস্পর উল্লেখ করি। প্রথমত দেখি যারা এদেশের মাটিতে দেশকে স্বাধীন করার জন্য দীর্ঘদিন আন্দোলনের কারণে জেল খেটেছেন, যেমন মাওলানা তাবারক হোসেন প্রত্যক্ষ সংগ্রামী ছিলেন, যার নামে সবসময় ওয়ারেন্ট জারি ছিল ইংরেজদের পক্ষ থেকে। মোহাম্মদ হোসেন, কুদ্দুস মিয়া, হাকিম মিয়া এবং এইরকম আরো ব্যক্তি যারা জেল খেটেছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। হাকিম আজমাল খাঁ তৎকালীন সময়ে সারা ভারতে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে একজন সোচ্চার ব্যক্তি ছিলেন এবং একজন সংগ্রামী নেতা ছিলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। একইভাবে জেল খাটা আসামি, জেল খাটা ব্যক্তি বিদ্রোহী ছিলেন আসফ আলী। ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং লন্ডন থেকে তিনি ব্যারিস্টার পাশ করে এসেছিলেন। এদেশের মাটিতে তিনি পরবর্তীতে নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মোহাম্মদ মোমেন, যার জন্ম হয় 1894 খ্রিস্টাব্দে, ইংরেজদের বিরুদ্ধে বই লেখার কারণে তার বইকে ইংরেজরা বাজেয়াপ্ত করে, শুধু বাজেয়াপ্ত করেনি, তাকেও পর্যন্ত তারা জেলের ঘানি টানিয়েছে। কারণ কি? ইংরেজদের বিরুদ্ধে বই লেখার কারণে। নাজাদ হোসেন, তিনিও জেল কেটেছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কারণে। এছাড়া রয়েছে বহু সংগ্রামী যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কারণে দীর্ঘদিন জেল খেটেছেন, যেমন হাবিবুর রহমান, হাজি আব্দুস সামাদ, মোহাম্মদ ইয়াসিন, মাওলানা মনসুর আলী, এনায়েল আলী, আমান আলী এবং ইসলাম উদ্দিন। এভাবে রয়েছেন ইয়াসিন, মাওলানা সামাতুল্লাহ, আইয়ুব। এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, ইংরেজ শক্তির বিরুদ্ধে তারা বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছিলেন। 1757 থেকে 1947 সাল, এই 190 বছর ধরে মুসলমানদেরকে পাইকারি ভাবে তারা অত্যাচার করেছে। কারণ শুধুমাত্র মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে দাঁড়ানোর জন্য। এমনকি মাজারুল হক, যিনি ছিলেন গান্ধীজির একজন সঙ্গী, গান্ধীজি যেমন লড়াই করেছেন তার সঙ্গে থেকে মাজারুল হক লড়াই করেছেন, কিন্তু মাজারুল হকের নাম এই জায়গাতে উল্লেখযোগ্য নয়, কারণ তিনি ছিলেন একজন মুসলিম ব্যক্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত ছিলেন আবিদ হাসান। একইভাবে শাহ নওয়াজ, যারা সংগ্রাম করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখযোগ্য, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখযোগ্য নয়, ইতিহাসের পাতাতে নেই, কারণ তারা ছিলেন মুসলিম। মাওলানা আজমাল খাঁ, সৈয়দ গিয়াসউদ্দিন, আনসার আহমেদ, মাওলানা সাজ্জাদ বিহারি, মুজাফফর আহমেদ, রফি আহমেদ প্রমুখ নেতা সংগ্রাম করেছেন এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তারা জেল খেটেছেন। আমরা এই মর্মে আরেকটা দেখি, তিতুমির মীর নিসার আলী, যিনি বাংলাতে লড়াই করেছেন ইংরেজ বিরোধী এই শক্তির বিরুদ্ধে। তিনি লড়াই করার কারণে তার বিরুদ্ধে কয়েকটা ফরমান জারি করার সেই সময় তিতুমির, যাকে আমরা জানি মীর নিসার আলী বলে, তিনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ এবং ভালো একজন দিনের আলেম। শুধু আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন আহলুল হাদিস, ওয়াহাবি। তিনি ছিলেন একজন আহলুল হাদিস। তিনি মক্কায় গিয়ে সৈয়দ আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তার শিষ্যত্ব গ্রহণ করে পরবর্তীতে বাংলাতে ফিরে এসে তিনি ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হন এবং তার কাজ ছিল মূলত তিনটা। এক, যে সমস্ত ব্যক্তিরা মুসলিম কিন্তু অন ইসলামিক কালচারকে গ্রহণ করে
তারা দাওয়াত হচ্ছে যাতে করে তারা ইসলামিক কালচারকে পরিত্যাগ করে ইসলামের দিকে ফিরে আসে। 2, অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া যাতে করে তারা দিনের সৌন্দর্যকে বুঝতে পারে। 3, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠন তৈরি করা। এই ছিল মীর নিসার আলীর কর্ম। এবং যখন তিনি তার এই প্রতিবাদী অবস্থান জাহির করেন, প্রকাশ করেন, সেই সময়ে ইংরেজদের কিছু মদতে তৈরি হওয়া এই বাংলার জমিদার তারা মীর নিসার আলীর বিরুদ্ধাচরণ করে। কিভাবে বিরুদ্ধাচরণ করে? যেমন রাম নারায়ণ জমিদার, কৃষ্ণদেব রায়, গৌর প্রসাদ চৌধুরী, এই সমস্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকাতে 5টা করে ফরমান জারি করে। নিজ নিজ এলাকাতে 5টা করে ফরমান জারি করে। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি মীর নিসার আলীর শিষ্যত্ব গ্রহণ করে ওয়াহাবি হয় এবং ওয়াহাবি হওয়ার পরে যদি সে দাড়ি রাখে, তাহলে প্রত্যেক ব্যক্তি দাড়ি রাখার কারণে তাকে 2.5 টাকা করে জরিমানা দিতে হবে। আর গোপ ছেটে দেওয়ার কারণে তাকে 5 টাকা করে জরিমানা দিতে হবে, ওয়াহাবি হয়ে দাড়ি রাখলে আর গোপ কাটলে। এটা হচ্ছে আলামা। মুসলিমদের আহলে হাদিসদের একটা শীর্ষ আলামা কি? তারা দ্বীন ইসলামকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে। 2 নম্বর, যদি তারা পাকা মসজিদ তৈরি করে তো 1000 টাকা জরিমানা দিতে হবে, আর কাঁচা মসজিদ তৈরি করলে 500 টাকা জরিমানা দিতে হবে। একই সাথে যদি কারোর পিতা তার নাম রেখে দেয় এমন নাম যেখানে মুসলিমকে হিন্দু বোঝা যায় না, ওই ব্যক্তির নাম যদি পরবর্তীতে পরিবর্তন করে আরবিতে রাখা হয়, তবে সেই ব্যক্তিকে 50 টাকা জরিমানা দিতে হবে। এটা শুধুমাত্র ওয়াহাবি হওয়ার কারণে। এবং যদি কোনো ব্যক্তি গরু হত্যা করে, তবে তার ডান হস্তকে কর্তন করাবে, ডান হস্ত কেটে নেওয়া হবে। সর্বশেষ হচ্ছে মীর নিসার আলীকে যদি কোনো ব্যক্তি ঠাঁই দেয়, তবে সেই ব্যক্তি সহ তার ঘর বাড়িকে উচ্ছেদ করে দেওয়া হবে। কিন্তু তারপরেও মীর নিসার আলী তিনি তার প্রতিবাদকে কখনোই তিনি কমিয়ে দেননি। তিনি আরো তুঙ্গে গেছেন, এমনকি নিজে বাঁশের কেল্লা তৈরি করেছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। অপরদিকে আরো একটা ইতিহাস যেটা আমরা জানি, সিরাজদৌল্লার ঘটনা। সিরাজদৌল্লা তিনি বাংলার মাটি থেকে সরে গেছেন, তার নেতৃত্ব সরে গেছে কেন? এই মর্মে আমাদের যদি প্রশ্ন করা হয়, তো আমরা সর্বপ্রথম বলবো মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। এটা আমরা সকলেই জানি, মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে এই অবস্থানটা ঘটেছে। কিন্তু আসল বিষয় এর মধ্যে আরো রয়েছে কি, সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসেন, ঠিক সেই সময়ে ইংরেজরা তারা একটা অনুমান করে কি, তারা মাদ্রাজ থেকে অনুমান করছে যে এই সময়ে বাংলার মাটিতে যাকে নেতা করা হয়েছে তার অবস্থান ততটা জোরালো নয়, সুতরাং আমরা বাংলা এখন দখল করতে পারি। সর্বপ্রথম তারা কলকাতাতে এসে নিজেদের ভিত্তি স্থাপন করলো, এবং ভিত্তি স্থাপন করার পরে তারা সেখানে কিছু প্রতিষ্ঠান তৈরি করতে লাগলো। এই সংবাদ যখন চলে গেল নবাবের কাছে, তখন নবাব সিরাজদৌল্লা তাদের সঙ্গে একটা সন্ধি করলেন যে তোমাদেরকে একটা অনুমতি দেওয়া হলো, শুধুমাত্র তোমরা কলকাতাতে তোমাদের একটা ঘাঁটি করতে পারবে, আর এর আগে তোমরা এগোতে পারবে না। কিন্তু পরবর্তীতে কি হলো, পরবর্তীতে ইংরেজদের মদতে তৈরি হওয়া এখানেও কিছু নেতা ছিল যাদেরকে আমরা জমিদার বলে জানি। এইরকম জমিদাররা তারা একটা জায়গাতে বসলো, একটা জায়গাতে বসে ওই ইংরেজদের সঙ্গে পরামর্শ করলো। যেমন তার মধ্যে একজন আছে জমিদার জগৎ শেঠ, অমৃচাঁদ, রাজবল্লভ এবং রায় দুর্লভ, কৃষ্ণ দাস। এরা ছিল সেই সময়কার প্রভাবশালী জমিদার। জগৎ শেঠের বাড়িতে ইংরেজরা আসতো, এসে সেখানে পরামর্শ করতো কিভাবে বাংলাকে দখল করা যায়। জগৎ শেঠ এবং কৃষ্ণ দাস দুজনে পরামর্শ দিচ্ছে, যদি আমরা বাংলাতে ইংরেজ শক্তিকে আনতে পারি, আমাদের একটা কাজ করতাম, তা হচ্ছে কি, নবাবকে ওই সিংহাসন থেকে নামাতে হবে। আর নবাবকে যদি এখনই আমরা সিংহাসন থেকে নামাই, তাহলে বাংলার মুসলিমরা আমাদেরকে ছাড়বে না। তারা প্রতিবাদী, তারা যথেষ্ট চেষ্টা করবে যেন ইংরেজরা না ঢুকতে পারে। কি করা যায়, একটা পরামর্শ দেওয়া। কি পরামর্শ? অমৃচাঁদ পরামর্শ দিচ্ছে মির্জাফরকে যে এক কাজ করো, যদি নবাবকে সরানো যায় তাহলে তোমাকে আমরা বাংলার সিংহাসন দিব। যদি নবাবকে সরানো যায় বাংলার সিংহাসন থেকে, ওই সিংহাসন তোমাকে প্রদান করা হবে এবং তার সাথে তোমাকে কিছু টাকা দেওয়া হবে। প্রথমে রাজি হলো না, পরবর্তীতে 2-4 মিলে যখন বুঝালো, কৃষ্ণ দাসের মতো ব্যক্তি, অমৃচাঁদ সহ বোঝানোর পরে এক পর্যায়ে তিনি রাজি হলেন। এই রাজি হওয়ার পরে ইংরেজদেরকে সংবাদ দেওয়া হলো তোমরা এগো। তখন ইংরেজরা এগোচ্ছে, 1956 ঘটনা, 1756 ইংরেজরা এগোচ্ছে। এগিয়ে কোথায় চলে এলো, তারা এসে পৌঁছালো
ধীরে ধীরে 1757-তে কাটোয়া এসে পৌঁছালো। যখন কাটোয়া পৌঁছালো, এসে কাটোয়া দখল করলো। কাটোয়া দখল করার পরে গঙ্গা নদী পার হয়ে এবারে দখল করলো নদিয়া। তারপর রাতারাতির মধ্যে পলাশি, 1758-তে এবারে শুরু হবে পলাশির যুদ্ধ, 21শে জুন। এই সময়ে যখন পলাশির যুদ্ধ শুরু হবে, তখনই বলে দেওয়া হলো যে এবার আমরা যুদ্ধের প্রস্তুতি নেই। কতজন ছিল? মাত্র 3200 ছিল ইংরেজদের পক্ষে, আর 50,000 সৈন্য পাঠিয়েছে নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু এই যুদ্ধ হবে কেন? এই যুদ্ধের সেনাপতি ছিল কে? স্বয়ং মির্জাফর। আর মির্জাফরকে কিছুদিন আগে বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি তুমি নবাবকে হটাতে পারো তাহলে তোমাকে সিংহাসন প্রদান করা। যুদ্ধ হলো, তবে এটা যুদ্ধ না, এটা হচ্ছে খেলা। এটা হচ্ছে যুদ্ধ খেলা। শেষ পর্যায়ে কি হলো? লড়াই হলো, কিন্তু নবাবের লোকদেরকে নিষেধ করা হলো তারা যেন লড়াইয়ে তেমন জোরদার কোনো ক্ষমতা প্রদর্শন না করে। কি হলো শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে গেল এবং সিংহাসন চুক্ত হলো কিভাবে? নবাবকে ধরে ফেলা হলো এবং নবাবকে হত্যা করা হলো। এখন যদি প্রশ্ন করা হয়, বাংলার মাটিতে ইংরেজদেরকে প্রবেশ করানোর জন্য মদত দিয়েছে কারা? রায়বল্লভ, কৃষ্ণদাস, রায়দুর্লভ, উমরিচাঁদ, এরাই। তাহলে আসল যদি কোনো ব্যক্তিকে আমরা প্রতারক বলি, তাহলে কারা হবে? প্রতারক হবে মির্জাফর। কেন? মির্জাফর কি? মির্জাফর মুসলমান। এই জন্য ইতিহাসের পাতাতে সর্বপ্রথম যদি বলা যায় যে বাংলার মাটিতে ইংরেজদেরকে আনার জন্য এবং সিরাজউদ্দৌলাকে হটানোর জন্য কে দায়ী, তখন আমরা বলবো বিশ্বাসঘাতক মির্জাফর। কিন্তু মির্জাফরকে যারা এই বিশ্বাসঘাতকতা করার জন্য বারবার তাকে এই মর্মে ডোজ দিয়েছে, বিষ পান করিয়েছে, তারা হচ্ছে এই সমস্ত কৃষ্ণদাসের মতো ব্যক্তি এবং এই সমস্ত অমৃতচাঁদ, রায়দুর্লভের মতো ব্যক্তি। কিন্তু এগুলো ইতিহাসের পাতাতে দেওয়া হবে না, কারণ বদনাম যেহেতু হবে অন্য কারণ। এই জন্য আমরা যদি ইতিহাস দেখি, এই ইতিহাসগুলো থেকে প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ সোচ্চার থাকে, সর্বশীর্ষস্থানে যদি আপনি দেখেন তাহলে মুসলিমদেরকে পাবেন। কিন্তু শীর্ষস্থান থেকে তাদেরকে নামিয়ে এমন একটা পর্যায়ে এনেছে যে তাদের কোনো গণনাই নেই। এদেশের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিমদের কোনো নাম করা হয় না, কারণ যেহেতু তারা মুসলিম। বিদ্বেষটা কোথায়? বিদ্বেষটা হলো মুসলিম ধর্মীয় বিদ্বেষটা নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা স্তরে। যা করুক আপনার নাম করা হবে। আপনি যদি কোনো একটা স্কুল চালাতে গিয়ে খুব ভালো শিক্ষক, এই স্কুলের সবচেয়ে ভালো শিক্ষক কে? অমুকজন। কি নাম? মুসলমান। আরে ওর নাম নেওয়া যাবে। কোন একটা থানাতে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করছেন কোন পুলিশ অফিসার? বলছে অমুকজন। নাম কি? আব্দুল দেশ। আরে না, ওনার নাম নেওয়া যাবে। কারণ গন্ধটা প্রত্যেক জায়গাতে। এই জন্যে যার কারণে প্রত্যেকটা সময় মুসলিমদের নামকে ধীরে ধীরে হটিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে এই মর্মে স্মরণ রাখতে হবে যে না, নাম আছে কিন্তু গোপন করা হয়েছে, এবং তার চক্রান্ত হচ্ছে এটাই যে মুসলিমদের কোনো জায়গায় যেন আমরা উল্লেখযোগ্য কোনো অবস্থান গ্রহণ করতে না চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মর্মে আমরা আরেকজন মহান ব্যক্তির কথা উল্লেখ করতে পারি, খান বাহাদুর খান। খান বাহাদুর খান তিনি এমন ওই ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সশস্ত্র একটা বাহিনী তৈরি করেছিলেন। শুধু বাহিনী তৈরি করেননি, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি একটা কারখানা তৈরি করেছিলেন, যে কারখানাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তৈরি করা হবে অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা বাহিনী থাকবে। শুধু তাই নয়, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার যে সৈন্য সামন্ত, তার সৈন্যবাহিনী ছিল 24,330 জন। একজন ব্যক্তি কি করবেন? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে বলে তিনি শুধুমাত্র একটা প্রতিরক্ষা বাহিনী, একটা কারখানা এবং একটা সংগঠন তৈরি করেছে, যে সংগঠনের সৈন্যবাহিনী ছিল 24,330 জন। তাদের কাজ কি? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে। এছাড়াও আমরা দেখতে পাই বিহারের আন্দোলন সেই সময় ছিল তুঙ্গে, 1857 খ্রিস্টাব্দের। সেই সময়ে নেতৃত্ব প্রদান করেছিলেন যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, তিনি ছিলেন বীর মোহাম্মদ নজিব। শিখদেরকে তিনি উদ্বুদ্ধ করছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এক পর্যায়ে ইংরেজরাও মেনে নিল যে হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন। শিখরা যখন মেনে নিল, পরবর্তীতে তাকে ধরে ফেলা। সৈয়দ আহমদুল্লাহর ঘটনা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে আত্মনির্মম ঘটনা, যে সৈয়দ আহমদুল্লাহ যখন তিনি এমন একজন নেতৃত্ব দায়িত্ব পালন করছেন, ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর, ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে তিনি শক্তিশালী একটা সৈন্য সামন্ত সংগঠন তৈরি করেছিলেন শাহজাহানপুরে। এই সময়ে
তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সচ্চার এবং তার দল নিয়ে তিনি সামনাসামনি যুদ্ধে লিপ্ত, এক পর্যায়ে তার লোক ছিল শুধুমাত্র ১৫০০, মাত্র ১৫০০ সৈন্য সামন্ত নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন। আর ইংরেজদের পক্ষে লোক সামন্ত ছিল তা ছিল বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র সহ। কিন্তু এরপরে ইংরেজরা তার সঙ্গে জিততে পারেনি, বরং তারা পরাস্ত গ্রহণ করল। যখন তারা হেরে গেল, পরবর্তী সময়ে ওই পুরো এলাকাটাকে একেবারে ধূলিসাৎ করে দিল ইংরেজরা। আর সৈয়দ আহমদুল্লাহ তিনি ওই জায়গা থেকে চলে গেলেন অন্যত্র। পরবর্তীতে সৈয়দ আহমদুল্লাহকে মারতে হবে কিভাবে? যদি কোনো ব্যক্তি সৈয়দ আহমদুল্লাহকে জীবিত পায় কিংবা সৈয়দ আহমদুল্লাহর মৃত মাথাটা আমাদের কাছে এনে দেয়, তবে ওই ব্যক্তিকে ৫০,০০০ টাকা দেওয়া হবে। সেই সময় ১৮৫৭-র ঘটনা, ৫০,০০০ টাকা তাকে পুরস্কার প্রদান করা হবে। এখন এই পুরস্কার কে নেবেন? এই পুরস্কার নেবেন পাওয়ানের তালুকদার জগন্নাথ শেঠ। জগন্নাথ শেঠ তিনি কি করলেন? তিনি ইংরেজ বিরোধী একটা সভা করলেন। ইংরেজ বিরোধী সভা করে ডাকলেন সৈয়দ আহমদুল্লাহকে। সৈয়দ আহমদুল্লাহ ছিলেন একজন তেজস্বী বক্তা, যার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ তার প্রতি আকৃষ্ট হলেন। এবং তিনি এত সুন্দরভাবে মানুষকে গুছিয়ে বলতে পারতেন, যেটা অন্যের জন্য এটা মানা সম্ভব নয়। তো তিনি ভালো বক্তব্য দিতে পারতেন সভাতে, ইংরেজদের বিরুদ্ধে তিনি বক্তব্য দিতেন। তো ওনাকে ইংরেজ বিরোধী সভা বলে একটা সভাতে দাওয়াত দেওয়া হয়। কে দাওয়াত দিচ্ছেন? জগৎ শেঠ। দাওয়াত দেওয়ার পরে উনি এলেন, রীতিমতো সময় এসে তিনি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিলেন এবং বক্তব্য দেওয়ার পরে মানুষ অনুপ্রাণিত হলেন। তারপরে তাকে রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে, জগৎ শেঠের রাজবাড়িতে নিয়ে যাওয়ার পরে আমন্ত্রণমূলক একটা পান দেওয়া হলো। পানটা ছিল বিষ দিয়ে পান দেওয়া হলো। তো তিনি পান করে পান খেলেন। খাওয়ার পরে তিনি মরছেন না। এখন তারা হলো করতে হবে, তো মানুষের যদি কেউ এসে যায় ধরা পড়ে, গুলি করে হত্যা করেছে। গুলি করে হত্যা করার পরে ওই মুন্ডুটা নিয়ে দিয়ে আসবে ইংরেজদেরকে। পরবর্তীতে ৫০,০০০ টাকা পুরস্কার গুলো কে? জগৎ শেঠ। কে? এখন জগৎ শেঠ কি মুসলমান নাকি হিন্দু? এই দিকে যাওয়ার প্রশ্নই আসে না। প্রশ্ন হলো এটাই যে এই যে বড় একটা প্রতারণা করা হলো, কে প্রতারণা করছে? ইন্ডিয়া প্রতারণা করেছে। কারণ কে? তারা এমন একজন ব্যক্তি যারা মুসলমান ছিল না। মুসলমানরা প্রতারণা করেনি, কিন্তু এই ব্যক্তিকে মারা হয়েছে। এই যে একটা নির্মম ঘটনা, এই ঘটনা ইতিহাসের পাতাতে নেই। কেন? কারণ যাকে মারা হয়েছে, যে কারণে মারা হয়েছে, তার সম্পর্ক ছিল কার সঙ্গে? তার সম্পর্ক ছিল সম্পূর্ণরূপে ইসলামের সঙ্গে। এই জন্য আমরা হালকা করে বর্ণনা করছি, বেশি বর্ণনা করার সময় আমাদের হাতে নেই। আর একজন বিখ্যাত ব্যক্তি যিনি ছিলেন ফজলে হক, ১৯৯৭ খ্রিস্টাব্দে তিনি অযোধ্যার খাইবারে জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি পরবর্তী সময়ে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং তাকে নিষ্ঠুর বিচারে হত্যা করা হয়। কারা হত্যা করেছে? ইংরেজরা হত্যা করেছে। কিন্তু তার নাম আমরা কেন পাচ্ছি না? এই জন্য যে তিনি ছিলেন মুসলিম। এবং ওদের নাম বলতে গেলে অনেক নাম ইতিহাসের পাতাতে রয়েছে, যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিমদের যে সমস্ত অবদান তা কি, তা বলে শেষ করা যাবে না। গাঙ্গুর, মাওলানা রশিদ আহমদ, মোহাম্মদ কাসেম প্রত্যক্ষভাবে ১৮৫৭ সালে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং মাওলানা ও তার অনুগামী যারা, তারা বিরাট একটা এলাকা জুড়ে ইংরেজদেরকে বিদায় করেছিল, ইংরেজদেরকে হটিয়ে দিয়েছিল লড়াইয়ের মাধ্যমে। এবং এই লড়াইয়ের উপদেষ্টা যিনি ছিলেন, তিনি ছিলেন মাওলানা হাজি ইমদাদুল্লাহ। এরা কারা? এরা ছিল মুসলিম। আর একটা মনে রাখার বিষয়, সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ১৮৫৭ সালে এই যে মহাবিদ্রোহ হয়েছিল, এই সময়ে গলা কাটা হয়েছে শুধুমাত্র ৭০০ মাওলানা এবং ৭০০ হাফেজদেরকে। ৭০০ মাওলানা মুফতি হাফেজদেরকে। কিসের কারণে? ইংরেজদের বিরুদ্ধে লড়াই সোচ্চার হওয়ার কারণে। এবং ২৮,০০০ সাধারণ মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এই সমস্ত ২৮,০০০ মুসলিম, এটা কখনকার ঘটনা? এটা হচ্ছে ওই সময়ের ঘটনা, ১৮৫৭ সালে যে মহাবিদ্রোহ হয়েছে সেই সময়। তাহলে এবার আপনি ভাবেন ১৭৫৭ থেকে ১৯৪৭ এই যে সময়, কত মুসলমানের প্রাণ যেতে পারে বলে মনে হয়? কিন্তু না, এই নামগুলো আমরা ইতিহাসের পাতাতে খুঁজে পাবো না। আগ্রায় বিপ্লবীদের শ্রেষ্ঠ নেতা ছিলেন মুরাদ আলী, নবাব মেহেদি হোসেন
যিনি ছিলেন একজন প্রভাবশালী নেতা। 15,000 সৈন্যবাহিনী তিনি গঠন করেছিলেন, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। এভাবে করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন আব্দুল শুকুর, আব্দুল আমির, হুবাইদুল্লাহ সিন্ধি এবং একই সাথে মোহাম্মদ আলী, শওকত আলী। তারা দীর্ঘদিন 5 বার জেল খেটেছে শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এনাদের এই যে চেষ্টা কিসের জন্য? দেশকে স্বাধীন করার জন্য। কিসের থেকে স্বাধীন করবে? ইংরেজদের এই অত্যাচার থেকে স্বাধীন করবে। কিন্তু আজকের সেই ইতিহাস আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার মৌলিক কারণ হচ্ছে মুসলিমদের কোনো নাম, কোনো গন্ধ যেন আমরা না রাখি সমাজের উপরে। আর এই নিয়ে আমরা ভুগি যে আমরা কিছু করি নাই, আমাদের কোনো অবস্থান নেই, আমাদের কোনো ভূমিকা নেই। না, ভূমিকা আছে। আজও পর্যন্ত মুসলিমরা যদি একইভাবে দিনের উপরে অটল থাকতো, তাহলে মুসলিমের একটা আলাদা প্রভাব থাকতো। এভাবে করে যখন আমরা দিনের উপরে টিকে থাকবো, আমাদের ইমানি বল যত থাকবে, আল্লাহর উপরে তত ভরসা বেশি থাকবে। আর আল্লাহর উপরে যত ভরসা বেশি থাকবে, তখন নিজেদের তত শক্তিশালী এবং তত বল আছে বলে নিজেকে মনে করো। আমাদের আলোচনার উদ্দেশ্য শুধুমাত্র এতটুকুই যে ভারতবর্ষের মাটিতে মুসলিমদের ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য অবদান ছিল এবং আজও পর্যন্ত সত্যের পক্ষে আমরা আছি এবং আমরা সত্যের পক্ষে থাকবো।